রুবিক্স ইম্পসিবল চিনেন, বা রুবিক্স স্নেক, অথবা গোস্ট কিউব, এক্সিস কিউব, বা কনজয়েন্ট টুইন্স, বা মিরর কিউব? আচ্ছা, এগুলো বাদ, রুবিক্স কিউব চিনেন না এমন কেউ কি আছেন? মোস্ট অফ দি টাইম এটা সবাই চেনে, না চেনাটা অনেকটা ইম্পসিবল। রুবিক্স কিউবের পরেই তার বংশের পরবর্তী জেনারেশন হলো রুবিক্স স্নেক, গোস্ট কিউব, মিরর কিউব, এগুলো। আজকের ভিডিওতে আমরা কেন এই রুবিক্স কিউব আবিষ্কার করা হয় আর এখন পর্যন্ত এর জনপ্রিয়তা কিভাবে শীর্ষে, এর বাচ্চা কাচ্চারা কারা, এসব নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো, রুবিক্স কিউব আবিষ্কার কে করেছে? আবিষ্কারকের নামে আবিষ্কারের নাম হওয়ার বিরাট একটা অ্যাডভান্টেজ আছে, সবাই আবিষ্কারকের নাম মনে রাখে। ঠিক ধরেছেন, রুবিক্স কিউবের নাম তার আবিষ্কারকের নাম অনুসারেই। এর্নো রুবিক হাঙ্গেরিয়ান একজন আর্কিটেকচার প্রফেসর ছিলেন। 1974 সালে তিনি রুবিক্স কিউব তৈরি করেন এবং নাম দেন ম্যাজিক কিউব, বা হাঙ্গেরিয়ান ভাষায় বিভস্কচকা। একে নিজের নাম দেওয়াটা তার আইডিয়া মোটেও ছিল না, নিজের নামে ডাকাটা রুবিকের কাছে বেশ অদ্ভুত বলেই মনে হয়। বর্তমানে তিনি এই কিউবকে মাই কিউব বলে ডাকেন। আচ্ছা, এর পেছনের গল্পটা কিন্তু বেশ সুন্দর, একটু বড় হবে বাট ইন্টারেস্টিং। ওই সময়ে এর্নো রুবিক সদ্য টিচার হওয়া যুবক। তার সাবজেক্ট ছিল ডেসক্রিপটিভ জিওমেট্রি। 3-ডাইমেনশনাল শেপসকে 2-ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক ছবিতে প্রকাশ করা শেখানো, ডাইমেনশন চেঞ্জের সমস্যাগুলো সলভ করা ছিল তার লেকচারের অংশ। রুবিক ছোটবেলা থেকেই আঁকাআঁকি, পেইন্টিং, স্কাল্পচার মেকিং পছন্দ করতেন। আর্কিটেকচারও কিন্তু তার প্যাশন ছিল। তিনি বলতেন, আমাদের পরিবেশকে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করাই হচ্ছে আর্কিটেকচার। এটা হলো আর্ট উইথ আ ফাংশন। একজন টিচার হিসেবে রুবিককে আপনার ভালোই মনে হবে। সবকিছু প্র্যাকটিক্যালি করে দেখানোর একটা ঝোঁক ছিল তার। কনস্ট্রাকশন অ্যান্ড ডিজাইন শেখানোর জন্য তিনি ফিজিক্যাল মডেল তৈরি করতেন, সেখান থেকে কিন্তু আসে রুবিক্স কিউব। 1974 সালে রুবিক তার রুমে বসে তার ঘরকে একটি শিশুর পকেটের সাথে তুলনা করেন। ক্রেয়ন্স, স্ট্রিং, স্ট্রিক্স আর কাগজ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা রুম। এর পাশাপাশি সাথে ছিল তার তৈরি কাগজ কাঠের অনেকগুলো কিউব। তিনি বলেন, একদিন তিনি কি মনে করে 8টি কিউবকে একসাথে জোড়া লাগানো ট্রাই করেন। তিনি এমন ভাবে করতে চেয়েছিলেন যেন কিউবগুলো একসাথে লাগানো থাকলেও মুভ করতে পারে। সলিড কিন্তু নর্মালি সহজে মুভ করে না। ইটের কথা চিন্তা করতে পারেন, শক্ত ইটকে কি চাইলেই টুইস্ট করতে পারবেন? রুবিক চাচ্ছিলেন একটা প্যারাডক্সিক্যাল বা বিপরীতমুখী ডিজাইন দিতে, সলিড জিনিসকেও লিকুইডের মতো যাতে শেপ পরিবর্তন করতে পারেন। অনেক এফোর্টের পর তার এই চেষ্টা সফল হয়। রুবিক্সের তৈরি কিউবটি দেখতে বেশ সাধারণ, চারকোণাকার একটি বস্তু। রুবিক্স ফরচুনকে বলেন, ওয়ান অফ দ্য মেইন কিজ অফ দ্য কিউব ইজ দ্য কন্ট্রাডিকশন বিটুইন কমপ্লেক্সিটি অ্যান্ড সিম্পলিসিটি। একদিকে কিউব খুব সিম্পল একটা ফর্ম, কিন্তু এই এক কিউব দিয়ে তৈরি করা যাবে এমন ভ্যারিয়েশন অনেক। এই ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। রুবিক্সের কথা আসলেই সত্যি। অরিজিনালি কিউব দিয়ে 43 কুইন্ট্রিলিয়ন কনফিগারেশন তৈরি করা সম্ভব। এর মধ্যে সঠিক হবে মাত্র একটি হয়তো। কুইন্ট্রিলিয়ন বলতে একটু বোঝেন, 43-এর পর 1, 2, 3, 4 করে 18টি শূন্যকে বোঝায়। মোর প্রিসাইজলি 43252003274489856000। আমাদের ব্রেন এত সংখ্যা নিয়ে আসলে ভাবেও না তেমন। এখানেই শেষ না, খেলনাটা তৈরি 36 বছর পরে মানুষজন বের করতে সক্ষম হয়েছে সবচেয়ে কম কয়টা মুভে এটা সলভ করা পসিবল, অ্যান্ড দ্য অ্যান্সার ওয়াজ ন্যূনতম 20টি মুভ লাগবে। 2010-এ একদল ম্যাথমেটিশিয়ান আর কম্পিউটার প্রোগ্রামাররা মিলে এটি প্রুফ করেন। বর্তমানে ওয়ার্ল্ড রেকর্ড তৈরিতে মানুষজন খুব চেষ্টা করে এই মুভমেন্ট সংখ্যাটাকে কম রাখতে। স্পিড কিউবার, অর্থাৎ যারা খুব ফাস্ট এই কিউব সলভ করতে পারেন, তারা সামনের কয়েকটা ধাপ ভেবে রাখেন যাতে লিপ দিতে পারেন। কম সময়ে কম মুভমেন্টে কমপ্লিট করার প্রচেষ্টা। মজার ব্যাপার হলো, সর্বপ্রথম যখন এই কিউব সলভ করা হয় তখন সময় লাগে 1 মাস। কে করেছিল? প্রশ্ন কি মাথায় আসছে? আমরা গল্পে ফিরে যাই। আমাদের এর্নো রুবিক স্বভাবতই এই কিউব নিয়ে খুব উৎসাহিত ছিলেন। তিনি তার উডেন কিউবের এক এক পাশকে ইয়েলো, ব্লু, রেড, অরেঞ্জ, গ্রিন আর হোয়াইট বিভিন্ন কালার দিয়ে দেন যাতে মুভমেন্টগুলো বোঝা যায়। নতুন কালার করা কিউবকে তিনি টুইস্ট করেন, এরপর আবার। এক পর্যায়ে যিনি উনি বুঝতে পারেন দেয়ার ওয়াজ নো ওয়ে ব্যাক। তিনি একটা গোলক ধাঁধে আটকে গেছেন। একে আবার অরিজিনাল স্টেটে ফিরিয়ে আনা সম্ভব কিনা তখন রুবিক নিজেও জানতেন না। রুবিক অনেক দিনের চেষ্টা আর হতাশার পর শেষ পর্যন্ত এটি করতে পেরেছিলেন। অর্জন আর স্বস্তির একটা বিরাট অনুভূতি ছিল এটা রুবিকের জন্য। রুবিক পরবর্তীতে বলেন, কিউবের এই নেচার বুঝতে গিয়ে তার চিন্তা একটু পাল্টে যায়। একসময় দিনের পর দিন কিউব নিয়ে চিন্তা করা রুবিক বুঝতে পারেন এখন তাকে কিউবের নেচারের চেয়েও বেশি টানে বা ইন্টারেস্ট দেয় মানুষের নেচার, মানুষ আর নেচারের মধ্যকার রিলেশন। আচ্ছা হ্যাঁ, গল্প। এখনকার স্পিড কিউবারদের কথা ভাবলে 1 মাস সময় অনেক বেশি, কিন্তু প্রথমবার সলভ বলে কথা। আর যদি তিনি পারেন তবে অন্যরাও পারবে বলে রুবিক বিশ্বাস করতেন। তিনি বলেন, রুবিক্স কিউব সায়েন্সের পাওয়ারের একটা সুন্দর প্রমাণ। ইটস এ ভেরি নাইস প্রুফ অফ দ্য পাওয়ার অফ সায়েন্স। তবে ওই সময় কেউ বিশ্বাস করতে চায়নি যে এটা সলভেবল। খেলনা হিসেবে বিক্রি করা তো ভাবনার আরো বাইরে। কিন্তু রুবিক এটাও করে দেখান। তিনি হাঙ্গেরিয়ান প্যাটেন্ট অফিসে যে 3-ডাইমেনশনাল লজিক্যাল টয়ের জন্য অ্যাপ্লাই করেন। এরপর শুরু হয় কিউবের খেলনা যাত্রা। চেস সেটস বা প্লাস্টিক টয়েজের একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রথম 5000 কপি তৈরি করে। 1977 সালে রুবিকের বিভস্কচকা বা ম্যাজিক কিউব হাঙ্গেরিয়ান খেলনার দোকানে আত্মপ্রকাশ করে। এর 2 বছর পরেই 3 লাখ কিউব সোল্ড হয় শুধুমাত্র হাঙ্গেরিতেই।
এখানেই শেষটা। প্রথমে যে জিনিস ভাবা হয়েছিল খেলনা হিসেবে চলবেই না, তার এবার সারা বিশ্ব জয়ের পালা। রুবিক আমেরিকান কোম্পানি আইডিয়াল টয়ের সাথে চুক্তিবদ্ধ হন। আইডিয়াল টয় চেয়েছিল 1 মিলিয়ন রুবিক্স কিউব বিক্রি করতে। 1980 সালে রুবিক নিউ ইয়র্কে আসেন একটা টয় ফেয়ারে অ্যাটেন্ড করতে। রুবিক সেলসম্যান হিসেবে এখানে আসেননি। বলা হয় তিনি ভালো সেলসম্যান ছিলেন না, বরং এই শাই আর্কিটেকচার প্রফেসর এসেছিলেন মানুষজনকে দেখাতে হাউ টু সলভ দ্য কিউব। সেলস এরপর অনেক বেড়ে যায়। 3 বছরে আইডিয়াল 1 মিলিয়নের গোল রিচ করে। এর সাথে কিউব কিভাবে সলভ করতে হয় এটার বইও বিক্রি হয় অনেক। একদম বেস্ট সেলার লিস্টে চলে যায় এসব মেথডস এর বই। স্টিভ প্যাটারসন একজন ফিলোসফার আর স্কয়ার ওয়ান দ্য ফাউন্ডেশনস অফ নলেজ এর অথর বলেন, there is a sense in which the cube is very very simple. It's got only 6 sides, 6 colors, but in a very short period of time it becomes unbelievably complex. কিউবের এই সিম্পল কমপ্লেক্সের খেলা আসলেই একে সবার থেকে ভিন্ন রেখেছে প্রথম থেকেই। কিন্তু একটা ডাউনফল দেখা যায় কম দামি নকল প্রোডাক্টের কারণে। ডিমান্ড বাড়ে, নকলও বাড়ে, মেইন কোম্পানির কাছে টাকাটা পৌঁছায় না। 1986-তে দ্য নিউ ইয়র্ক টাইমস একটা আর্টিকেল পাবলিশ করে। কিউবকে তাতে উল্লেখ করা হয় একটা ব্রাইট মেটেওর বা উজ্জ্বল উল্কাপিণ্ড হিসেবে, যা শুরুতে বার্নড আউট হয়ে গেছে। এটা শুনে আপনাদের খারাপ লাগলে আগেই বলে দিই, কিউব ডেথের এই নিউজটা একটা প্রিম্যাচিউর নিউজ ছিল। কিউবের রাজত্ব এত সহজে শেষ হয়নি। আমাদের আবিষ্কারক রুবিক হাঙ্গেরিতে ফিরে যান তার ডিজাইন স্টুডিওতে। এরপর নতুন প্রজেক্ট তৈরি আর পুরান প্রজেক্টকে নতুন রূপ দিতে শুরু করেন। এই সময় তৈরি হয় দ্য স্নেক আর রুবিকস ট্যাঙ্গেল। স্নেক ছিল ইলাস্টিক ব্যান্ড দিয়ে সোজা এক লাইনে যুক্ত 27 থেকে 64টা ছোট ছোট কিউব। মূল এইম ছিল এটা দিয়ে 3x3 বা 4x4 কিউব তৈরি করা, কিন্তু দেখা যায় মানুষ এটা দিয়ে বিভিন্ন শেপে জিনিস তৈরি করছে। রুবিকস ট্যাঙ্গেল ছিল একদম ভিন্ন স্বভাবের। এটা একটা টাইল পাজেল। 5x5 এই পাজেলে 4 কোণা কিছু ব্লক থাকে, তাতে দেখা যায় 4টা দড়ি বিভিন্ন ডিরেকশনে চলছে। সাধারণত প্রতিটা ব্লক দেখতে একই রকমের, পার্থক্য শুধু দড়ির রঙে। কাজ হচ্ছে এই দড়িগুলোকে এমন ভাবে অ্যারেঞ্জ করা যাতে কালারের সাথে মেলে। রুবিকস কিউব আপনি পছন্দ না করেন, কিন্তু ট্যাঙ্গেল দেখলে ভালো লাগবে এমন চান্স আছে। এই তো রুবিক তার শৈলী এভাবে একের পর এক প্রকাশ করতে থাকেন। পাশাপাশি 90s-এ একটা নতুন উৎসাহী জেনারেশন আসে। নতুন স্পিড কিউবিং রেকর্ড তৈরি হয়, এমনকি পানির নিচে কিউব সলভ করা থেকে শুরু করে স্কাই ডাইভিং এর সময় কিউব সলভিং এমন একটা ফেনোমেনও দেখা যায়। বর্তমানে ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশন প্রতি বছর 1000 স্পিড কিউবিং কম্পিটিশন করে, আর টাইপ থাকে 17টা। 2x2 থেকে 7x7, পিরামিডস, মেগামিংস, কিউব, স্কোয়ার ওয়ান, রুবিক্স ক্লক এক্সেট্রা। আরো কিছু ইউনিক কম্পিটিশন আছে। চোখ বেঁধে 3x3, 4x4, 5x5 অথবা এক হাতে 3x3 সলভ করা। স্পিড কিউবারদের নিয়ে রুবিক্সের মতামত হলো তাদের মতো করা রুবিকের পক্ষে আপাতত সম্ভব না। তিনি ন্যূনতম 1 মিনিটে রুবিক্স কিউব সলভ করতে পারেন, আর এতেই তিনি সন্তুষ্ট। 1 মাসের সময়কাল থেকে 1 মিনিট, এটা বেশ ভালো একটা উন্নতি কিন্তু, তাই না? পাশাপাশি রুবিকের স্পিড কিউবিং এর ঝোঁক একটু কমই। চিন্তা করে কি দেখেছেন, সেই নিউজের পর রুবিক্স কিউব কিন্তু হারিয়ে যায়নি, বরং এর প্রসার দিনে দিনে আরো বেড়েছে। একই প্রিন্সিপাল দ্বারা 2x2 থেকে 4x4 নিয়ে যাওয়া হয়েছে, অথবা রুবিক্স রেস, পিরামিড, টাওয়ার অথবা ক্রিসমাস ট্রি এর মতো বিভিন্ন ধরনের রুবিক নিয়ে মানুষ মেতেছে। ভিডিওর প্রথমে আরো কিছু নাম ছিল, মিরর, গোস্ট, রুবিক ইম্পসিবল। এগুলো একের পর এক এসেছে আর আসছে। কোনোটা হয়তো স্ক্র্যাম্বল করলে শেপ চেঞ্জ হয়ে যায়, আবার কোনোটাতে একটু অন্যভাবে ধরলে কালার পাল্টায়। গোস্ট কিউবের ঘটনাটা ভিন্ন, সলভ করাও তাই মুশকিল, আর তা থেকে এই নাম। রুবিকের মতে সাধারণত এই ধরনের ক্রেজ খুব শীঘ্রই শেষ হয়ে যায়, কিন্তু কিউবের ক্ষেত্রে ইট ডিডন্ট ডাই। 2014 সালে ন্যাশনাল টয় হল অফ ফেমের লিস্টে চলে আসে কিউব, জয়েন করে বারবি, হট হুইলস, জিআই জো এর মতো শৈশব ক্লাসিকে। ন্যাশনাল টয় হল অফ ফেম সেই খেলনাগুলোকে স্বীকৃতি দেয় যা ক্রিয়েটিভ ওয়েতে খেলার স্কোপ করে দিয়েছে আর একটা দীর্ঘ সময়ের জন্য জনপ্রিয়তার শিখরে ছিল। কিউব কিন্তু একটা ফেমাস স্টারও। বিভিন্ন টিভি শো, কার্টুন, মুভিজে দেখা যায় এই খেলনা। দ্য সিম্পসনস বা দ্য পারসুট অফ হ্যাপিনেস ক্যান বি গুড এক্সাম্পলস। আর একটা ইন্টারেস্টিং বাট স্যাড ফ্যাক্ট হচ্ছে, রুবিক্স কিউবের একটা মেডিকেল কন্ডিশন দেখতে পারে ন্যাশনাল টয় হল। এই কন্ডিশন সাধারণত কিউব থাম্ব বা রুবিক্স রিস্ট নামে পরিচিত। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন এখানের কাহিনী। অনেকটা ফুটবল খেলোয়াড়দের পায়ের সমস্যা হওয়ার মতোই ব্যাপারটা। যেহেতু কিউব সম্পূর্ণ হাতের খেলা, অতিরিক্ত চালনা এটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে, আর বেশি দেখা যায় স্পিড কিউবারদের ক্ষেত্রে। তাও কিউব প্রীতি থাকবেই সবার মাঝে, আর কিউবের ইভলিউশনও চলবেই। রুবিক্স রেভলিউশন বা রুবিক্স টাচ হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া ওয়ার্ল্ডে কিউবের প্রথম প্রবেশ মাধ্যম, আর তাদের লেটেস্ট ব্রেন টিজার হলো দ্য ফ্যান্টম। অরিজিনাল 3x3 এর সাথে একটা টেকনোলজি ইউজ করা হয়, যার মাধ্যমে আপনি ধরা না পর্যন্ত ব্লকের কালার দেখা যাবে না। টেকনোলজির নাম হচ্ছে থার্মোক্রমিক। মূলত ইউজারের হাতের তাপকে ব্যবহার করে ব্লককে ভিজিবল বানানো হয়, আর হাত সরিয়ে ফেললে ফ্যান্টম আবার কালো হয়ে যায়। কিউবেরদের একটা মেমোরি টেস্টও হয়ে যায় আর কি। 2021-এ রুবিক্স কিউব ব্র্যান্ডটি চলে যায় স্পিন মাস্টারের কাছে। রুবিক্স কিউবের চর্চার সময়কালেও তার পিছে থাকা এর্নো রুবিক অনেকটা রহস্যময় ক্যারেক্টার
ক্যারেক্টার হিসেবেই থাকেন। 2020-এর 15 সেপ্টেম্বর তার প্রকাশিত বই কিউব দ্য পাজল অফ আস অল থেকে কিছু জিনিস জানা যায়, তাও অল্প স্বল্প। কারণ কিউব আংশিকভাবে একটা স্মৃতিকথা, আংশিকভাবে একটা ইন্টেলেকচুয়াল বই, কিন্তু মেইনলি এটা একটা প্রেম কাহিনী এর্নো কিউব আর তার উদ্ভাবন করা তার নামধারী কিউবের, আর একটা বিরাট জনগোষ্ঠীর যারা এই খেলনাকে বাঁচিয়ে রেখেছে। I don't want to write an autobiography because I'm not interested in my life or sharing my life. স্কাইপের এক ইন্টারভিউতে রুবিক এই কথা বলেন। তিনি জানান তার বই লেখার আসল কারণ কি ঘটেছে এবং কেন ঘটেছে তা বোঝার চেষ্টা করা। কিউবের আসল প্রকৃতি কি? হোয়াট ইজ দ্য রিয়েল নেচার অফ দ্য কিউব? হ্যাঁ, লক্ষ্য করলে দেখা যায় এর্নো রুবিক কিউব নিয়ে এমনভাবে কথা বলেন যেন এটা তার সন্তান। মজার ব্যাপার হলো এক ইন্টারভিউতে তিনি বলেন কিউব তার সাথেই বড় হয়ে উঠেছিল, সেই হিসেবে কিউব এখন মিডল এজড। সত্যি কিউব অনেকটা পথ পাড়ি দিয়েছে। মিডল এজডি হাঙ্গেরির কোল্ড ওয়ার এরার সময় তৈরি এই কালার ম্যাচিং পাজল ক্লাসের একটা টিচিং টুল থেকে 450 মিলিয়ন বিক্রি হওয়া একটা মিনি টয় এম্পায়ারে পরিণত হয়েছে, আর এর সাক্ষী ছিল এর্নো রুবিক। কিউবের যাত্রা হয়তো এখানেই শেষ না। রুবিক্স কিউবের কমপ্লেক্সিটি দিয়ে মাইন্ডকে সজাগ করার এই দক্ষতা একটা এনজয়েবল ব্যাপারও তৈরি করে, আর এই ট্রিকই কিউবকে আরো দূর নিয়ে যাবে। কগনিটিভ সায়েন্টিস্ট ডগলাস হফস্টাডার 1981 সালে লিখেছিলেন, দ্য কিউব কেম টু এমবডি মাচ মোর দ্যান জাস্ট আ পাজল। ইট ইজ অ্যান ইন্ডিজিনাস মেকানিক্যাল ইনভেনশন, আ পাস টাইম, আ লার্নিং টুল, আ সোর্স অফ মেটাফোর্স অ্যান্ড ইন্সপাইরেশন। আসলে কি তা না? রুবিক্স কিউব ইন্সপাইরেশন, মেটাফোর, মেকানিক্যাল জিনিসপত্র থেকে শুরু করে একটা খেলনা বা লার্নিং টুল যে কোনোটা হিসেবে আপনি ভাবতে পারেন। চাইলে সাজিয়েও রাখতে পারেন। আর্ট কিউবকে অনেকে এ কাজেও ব্যবহার করছে। আর আপনি যদি কিউব বইটা পড়তে চান তাহলে রুবিক্স আপনাকে কিছু জিনিস জানিয়ে রাখতে চান। ফিলোসফি সংমিশ্রণে লেখা তার এই বই আপনি চাইলে শেষ থেকে পড়তে পারেন বা মাঝে থেকেও পড়তে পারেন, আবার শুরু থেকে তো পড়তে পারবেনই। রুবিক্সের মতে তিনি তার বেশ কিছু ধারণাকে শুধুমাত্র শেয়ার করতে চেয়েছেন এই বই, কিন্তু তা এমনভাবে যেন কোনটা ভ্যালুয়েবল এটা রিডারই খুঁজে বের করার দায়ভার নেয়। রিডারদের পথ নির্দেশনা দিয়ে তিনি এগিয়ে নিয়ে যাবেন না। অনেকটা তার কিউবের মতোই এই বই টুইস্টেড ও ডিসওরিয়েন্টেড। বলা হয় তিনি বইয়ের চ্যাপ্টার বা টাইটেল ওয়াইজও রাখতে চাননি। ভিডিও শেষ করার আগে একটা ফুড ফর থটস নেন। ভেবে দেখবেন আপনি এতদিন রুবিক্স বললে একটা বর্গাকার জিনিসের কথা ভাবতেন, কিন্তু রুবিক্স আসলে একটা মানুষের নাম। আপনার পুরো জীবনটা একটা লাই। এখন কি করবেন? তো এই ছিল আজকের ভিডিও। রুবিক্স কিউবকে নিয়ে আপনাদের কোনো মজার ঘটনা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে ফ্রাইডের পরের ভিডিওতে। টাটা।